নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। এসএসসি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ফেজ 12 রিক্রুটমেন্ট 2024 নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেল। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। তোমাদের এই রিক্রুটমেন্টের মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টই হবে, যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা অ্যাপ্লাই করতে পারবে, উচ্চ মাধ্যমিক যোগ্যতা কিছু পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এবং গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ এই যোগ্যতা কিন্তু বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তো নোটিফিকেশান দেখে নেব। তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি কত প্রকাশিত হয়েছে, সেই সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কী লাগবে, সেই সঙ্গে তোমাদের এখানে কত টাকা ফিস লাগবে আবেদন করতে গেলে, কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে, ঠিক আছে, সেই সঙ্গে তোমাদের আবেদন করার শেষ তারিখ কবে, A to Z সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। নতুন অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in। তোমরা যারা আমার সাথে কানেক্টেড আছো, আমাকে ফলো করো, তোমরা অবশ্যই জানো যে এসএসসি রিসেন্টলি কিন্তু নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে এবং এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের আপকামিং সমস্ত রিক্রুটমেন্টের নতুন নিয়োগের ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত কিছু হবে, ঠিক আছে। তো দেখো, তোমাদের এখানে স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো প্রথমে রয়েছে নোটিশ বোর্ড, যেখানে তোমাদের 26 ফেব্রুয়ারি গতকাল রাতে কিন্তু এই নোটিশটা ইস্যু করা হয়েছে। দেখতে পাচ্ছ ওয়েবসাইটে নিউ বলে লেখা আছে 26 ফেব্রুয়ারি 2024, বলা হয়েছে নোটিশ ফর ফেজ 12 2024 সিলেকশন পোস্ট। এখানে তোমাদের ডান দিকে লিঙ্ক দেওয়া আছে PDF বলে, এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে। ওকে বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো বলা হয়েছে ফাইল নাম্বারটা প্রথমেই উল্লেখ করা আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনেল, পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশনস, ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং, স্টাফ সিলেকশন কমিশন। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে উল্লেখ করা আছে www.ssc.gov.in। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ, ফেজ 12 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের এখানে মেনশন করা আছে। নেক্সট দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে, যেখানে বলা হয়েছে ফর্ম ফিল আপের ডেট। প্রথমে দেখো ফর্ম ফিল আপের ডেট, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে, 26/2/2024 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে আগামী 18 মার্চ, ঠিক আছে, 18/3/2024 পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে। এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে লাস্ট ডেট রয়েছে, সেটা এখানে দেখতে পাচ্ছ 18 মার্চ 2024 রাত 11টা পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। তারপর এখানে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করার লাস্ট ডেট বলা হচ্ছে 19 মার্চ 19/3/2024 রাত 11টা পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করা যাবে। এরপরে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হয়ে থাকলে সেই ভুল তোমরা কিন্তু সংশোধন করতে পারবে উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশনের মাধ্যমে এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু কারেকশন করার পর তার কারেকশন ফিজও পেমেন্ট করতে হবে। তো সেটা তোমাদের চলবে 22 মার্চ থেকে 24 মার্চ পর্যন্ত। 24 মার্চ রাত 11টা পর্যন্ত এই কাজটা করা যাবে। তারপরে কি বলা হচ্ছে ডেটস অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন। তোমাদের কম্পিউটার ভিত্তিক যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার ডেট বলা হয়েছে 6 to 8 মে 2024 টেন্টেটিভলি। তো তোমাদের মে মাসে 2024 মে মাসে 6 থেকে 8 তারিখের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং এই যে এক্সাম ডেটটা দেওয়া হয়েছে এটা কিন্তু টেন্টেটিভ এক্সাম ডেট, এটা পরবর্তী সময় পরিবর্তন হলেও হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের এখানে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, কোনো রকম প্রবলেম হলে তোমরা কিন্তু এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইনে আবেদন করার আগে তোমাদের প্রত্যেকটা পোস্ট ডিটেলস চেক করতে হবে। তো এখানে তোমাদের এই নোটিশের মধ্যে কিন্তু অ্যানেক্সার 3-তে প্রত্যেকটা পোস্টের ইনফরমেশন দেওয়া আছে, তোমাদের কোন পোস্টটা কোন রিজনের পোস্ট, সেই সঙ্গে কোন পোস্টে কত ভ্যাকান্সি এবং কোন পোস্টটা তোমাদের কোন লেভেলের পোস্ট, অর্থাৎ মাধ্যমিক লেভেলে না এইচএস লেভেলের না গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ লেভেলে, ঠিক আছে, সেগুলো তোমরা চেক করে নিও। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে তোমাদের প্রত্যেকটা পোস্ট ডিটেলস চেক করার জন্য তোমাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করে তোমাদের নোটিফিকেশান নাম্বারটা বা ফেজ 12 সিলেক্ট করবে, তারপরে তোমাদের পোস্ট কোড ওয়াইজ কিন্তু দেখতে হবে কোন পোস্টের কী ডিটেলস ইনফরমেশান দেওয়া হয়েছে, তারপরে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব কি এখানে কি বলা হচ্ছে। দেখো এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, ঠিক আছে, এবং তোমাদের এখানে বয়স হতে হবে 1/1/2024 এই তারিখ অনুযায়ী।
এবারে দেখো তোমাদের প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা বয়সসীমা রয়েছে। এখানে তোমাদের কিছু পোস্টে 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, কিছু পোস্টে 18 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে এবং কিছু পোস্টে 18 থেকে 28। তারপরে দেখতে পাচ্ছ কিছু পোস্টে তোমাদের 18 থেকে 30 বয়সসীমা চাওয়া হয়েছে, আবার কিছু পোস্টে 18 থেকে 35 বয়সসীমা চাওয়া হয়েছে, কিছু কিছু পোস্টে তোমাদের 18 থেকে 37 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এছাড়া কিছু পোস্টে 18 থেকে 42 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। সেই সঙ্গে দেখতে পাচ্ছ 20 থেকে 25-এর মধ্যে বয়সসীমা হয়ে থাকলেও কিছু পোস্টে অ্যাপ্লাই করা যাবে, 21 থেকে 25-এর মধ্যে বয়স হয়ে থাকলে অ্যাপ্লাই করা যাবে। তারপরে দেখতে পাচ্ছ 21 থেকে 27, 21 থেকে 28, 21 থেকে 30 এবং 25 থেকে 30-এর মধ্যে বয়স হয়ে থাকলেও তোমরা কিন্তু বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তো সেগুলো তোমাদের কিন্তু অ্যানেক্সার 3-র মধ্যে দেখতে হবে কোন পোস্ট কী রয়েছে এবং সেই পোস্টের ডিটেলস ইনফরমেশন তোমরা চেক করবে এবং সেখান থেকে কিন্তু বয়সসীমাটা পেয়ে যাবে যে কোন পোস্টে কী বয়সসীমা চাওয়া হচ্ছে। এরপরে দেখো তোমাদের বয়সের ছাড় কী রয়েছে। এখানে বলা হয়েছে SC/ST ক্যান্ডিডেটরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, OBC ক্যান্ডিডেটরা 3 বছর বয়সের ছাড় পাবে, আর PWBD ক্যান্ডিডেটরা 10 বছর করে বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো তোমাদের আর কি বলা হচ্ছে এখানে। দেখো হাউ টু অ্যাপ্লাই, তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে, তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই লাস্ট ডেট বলা হয়েছে 18ই মার্চ 2024। ঠিক আছে, রাত 11টা পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগবে 100 টাকা। অ্যাপ্লিকেশন ফি তোমরা কিন্তু অনলাইন অফলাইন যে কোনো মোডেই পে করতে পারবে। সেই সঙ্গে সমস্ত মহিলা ক্যান্ডিডেট, SC/ST, PWBD, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তারা কিন্তু ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা অনলাইন মোডে 19 মার্চ 2024 রাত 11টা পর্যন্ত পে করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের কোনো ভুল হয়ে থাকলে সেই ভুল তোমরা 22/3/2024 থেকে 24/3/2024 রাত 11টা পর্যন্ত তোমরা কারেকশান করতে পারবে। এরপরে দেখো এক্সাম সেন্টার, তোমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে এক্সাম সেন্টার রয়েছে, যেখানে তোমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যদি বলিস সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য কলকাতা, শিলিগুড়ি এবং কল্যাণীতে তোমাদের এক্সাম সেন্টার রয়েছে। ওকে, এবারে দেখো তোমাদের এখানে এক্সামের সিলেবাস কী রয়েছে। তোমাদের 3টে পোস্টে কিন্তু অর্থাৎ মাধ্যমিক লেভেল, গ্র্যাজুয়েশন লেভেল এবং এইচএস লেভেল প্রত্যেকটা পোস্টে কিন্তু তোমাদের এক্সামের স্কিম একই রয়েছে, অর্থাৎ নাম্বার প্যাটার্ন কিন্তু একই রয়েছে। প্রথমত জেনারেল ইন্টেলিজেন্স 25টা প্রশ্ন 50 নাম্বার, তারপরে তোমাদের পার্ট বি জেনারেল অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন 50 নাম্বার, পার্ট সি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বেসিক অ্যারিথমেটিক স্কিল 25টি প্রশ্ন 50 নাম্বার এবং পার্ট ডি তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ 25টি প্রশ্ন 50 নাম্বার। সময় থাকবে 60 মিনিট। ঠিক আছে, এবং তোমাদের এখানে পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে 0.50 মার্কস করে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে এবং পরীক্ষায় পাস করলে তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু টাইপিং টেস্ট বা ডাটা এন্ট্রি টেস্ট বা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট রয়েছে বা যে স্কিল টেস্ট রয়েছে সেগুলো তোমাদের কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা হবে। ওকে, এবারে দেখো তোমাদের 3টি লেভেলের পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা সিলেবাস রয়েছে। প্রথমত দেখতে পাচ্ছ ম্যাট্রিকুলেশন লেভেল বা মাধ্যমিক লেভেলে যে সমস্ত পোস্ট রয়েছে তার জন্য আলাদা সিলেবাস। এখানে দেখতে পাচ্ছ জিআই, সেই সঙ্গে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের সিলেবাস দেওয়া আছে। তারপরে দেখতে পাচ্ছ এইচএস লেভেলে তোমাদের যে এক্সাম তার এখানে সিলেবাস দেওয়া আছে এবং তারপরে তোমাদের এখানে গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ লেভেলের সিলেবাস পরপর দেওয়া আছে, এখান থেকে তোমরা চেক আউট করে নিও। ঠিক আছে, এবারে দেখো তোমাদের ভ্যাকান্সি ডিটেলস। তোমাদের এই পিডিএফের মধ্যে একদম লাস্টের দিকে তোমাদের ভ্যাকান্সিগুলো দেওয়া আছে, যেখানে তোমাদের প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে তোমাদের রিজিয়ন, তারপরে তোমাদের পোস্ট নাম্বার, পোস্ট নেম, ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট হবে, তারপরে এজ বয়সসীমা, পে স্কেল, তারপরে তোমাদের এখানে কোন লেভেলে এডুকেশন লেভেল কী রয়েছে অর্থাৎ মাধ্যমিক লেভেল না এইচএস লেভেল না গ্র্যাজুয়েশন লেভেল সেটা উল্লেখ করা আছে। তারপরে তোমাদের SC/ST, OBC, UR, EWS টোটাল ভ্যাকান্সি এখানে পরপর উল্লেখ করা আছে। তো এখানে তোমাদের সমস্ত রিজিয়ন মিলিয়ে কিন্তু এখানে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। দেখে নাও তোমাদের 2049টা ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম লাস্টের দিকে তোমাদের রয়েছে, এখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি তোমাদের রয়েছে 2049টা। ঠিক আছে, এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে, তোমরা এখান থেকে চেক করে নিও। ওকে।